নমস্কার বন্ধুরা, আমার ডেলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকে একটা সয়াবিনের নিরামিষ রেসিপি দেখাচ্ছি। তার জন্য সয়াবিনগুলোকে আগেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ঠান্ডা জলে নুন দিয়ে। এবার সয়াবিনগুলোকে আস্তে আস্তে জল থেকে হাত দিয়ে চিপে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। সয়াবিনগুলোকে ভালো করে চিপে চিপে পুরো জল ঝরিয়ে নেবেন। তারপরে একদিকে আমি আলু কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করলাম, আর একদিকে কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিলাম। যেহেতু হাজব্যান্ড ভালোবাসে খেতে এবং ও রিফাইন তেল ছাড়া খাবার খেতে পারে না, তাই রিফাইন তেলেই পুরো রান্নাটা করতে চলেছি। প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে এরকম লাল লাল করে ভেজে নেবেন। যখন আলুটা মোটামুটি ভাজা হয়ে আসবে, তার মধ্যে ওই ভিজিয়ে রাখা সয়াবিনগুলোকে অ্যাড করে দেবেন। এরপরে ভালো করে নাড়তে থাকবেন, কারণ এই সময় কিন্তু কড়াই লেগে যাওয়ার চান্স খুব বেশি। দেখতেই পাচ্ছেন প্রায় ভাজা ভাজা যখন হয়ে এলো, তখন আমি এর মধ্যে নুন এবং হলুদ পরিমাণ মতো অ্যাড করে দিলাম। দিয়ে আবার ভালো করে পুরোটাতে মাখিয়ে নিলাম। এবারে যখন আমার রান্নাটা মাখা মাখা মোটামুটি হয়ে এসছে, ভাজাও প্রায় হয়ে গেছে, তখন এই ভাজা সয়াবিন আর আলুটাকে একটা বাটিতে তুলে নিলাম। এবার আবার গরম কড়াইয়ের তেলে সামান্য পরিমাণে জিরে, গোটা জিরে, আদা বাটা দেব এবং আবার নাড়তে থাকবো, এবং তার মধ্যে আবার অ্যাড করব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে আমি এতে 4-5টা কাঁচা লঙ্কা দেবো। রান্নাটা পুরো কাঁচা লঙ্কাতেই করব, কারণ লঙ্কার গুঁড়ো আমরা খুব একটা বাড়িতে খাই না। এবারে ভাজা সয়াবিন আর আলুটাকে মশলা যখন কষে কষে এসে তেল ছেড়ে দেবে, তখন তার মধ্যে অ্যাড করে আবার নাড়তে থাকবো। যখন ভালোভাবে কষে যাবে, তার মধ্যে একটুখানি জল দেবো এবং ফুটে গেলে জলটা পরিমাণ মতো একটু স্বাদ অনুযায়ী চিনি দেবো। লাস্টে নামানোর আগে অল্প পরিমাণে গরম মশলা দেবো। আপনারা চাইলে এর মধ্যে একটু ঘিও দিতে পারেন। দেখলেন রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন।